জাতিগত নিধন বা জাতিগত নিপীড়ন এই শব্দগুলোর সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত। এই শতকে এসে রোহিঙ্গা গণহত্যা জাতিগত নিধনের সবচেয়ে বড় উদাহরণ। তবে এছাড়া কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বা সে দেশের সরকার যখন ক্রমাগত সেই দেশের সংখ্যালঘু কমিউনিটির ওপরে নিপীড়ন চালায়, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক যে কোনো রকম, সেটাও এথনিক ক্লিনজিংয়েরই অংশ। আজ এত কথা বলছি কেন? কারণ প্রতি বছর ২৬ মে অস্ট্রেলিয়া জুড়ে একটি বিশেষ দিন পালিত হয়, যার নাম ন্যাশনাল সরি ডে বা জাতীয় ক্ষমা দিবস। এটি কেবল ক্যালেন্ডারের কোনো সাধারণ তারিখ নয়, বরং অস্ট্রেলিয়ার ইতিহাসের এক চরম নির্মমতার, বেদনার এবং একই সাথে বেঁচে থাকার লড়াইয়ের এক জীবন্ত দলিল। গল্পটার শুরু বিংশ শতাব্দীর এক অন্ধকার অধ্যায় থেকে। তৎকালীন অস্ট্রেলিয়ান সরকারের কিছু কঠোর নীতির কারণে আদিবাসী শিশুদেরকে জোরপূর্বক তাদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া হতো। নিজেদের চেনা মানুষ, চেনা সংস্কৃতি থেকে চিরতরে হারিয়ে যাওয়া এই শিশুদের ইতিহাস আজ পরিচিত দ্য স্টলেন জেনারেশনস বা হারিয়ে যাওয়া প্রজন্ম নামে। ন্যাশনাল সরি ডে মূলত সেই হারিয়ে যাওয়া প্রজন্মের বেঁচে থাকা মানুষদের ভেতরের শক্তিকে সম্মান জানানোর দিন। এটি এমন এক মুহূর্ত যা পুরো অস্ট্রেলিয়ান জাতিকে মনে করিয়ে দেয় অতীতের সেই ক্ষতগুলো শুকিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সবারই কিছু না কিছু ভূমিকা রাখার আছে। এই বিশেষ দিনটি শুরু হয়েছিল ১৯৯৮ সালের ২৬ মে। তার ঠিক এক বছর আগে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ব্রিংিং দেম হোম নামের একটি ঐতিহাসিক তদন্ত প্রতিবেদন পেশ করা হয়। বিংশ শতাব্দীতে সরকারি পৃষ্ঠপোষকতায় কিভাবে আদিবাসী শিশুদেরকে তাদের মা বাবার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছিল তার এক হাড় হিম করা সত্য উন্মোচিত হয়েছিল সেই প্রতিবেদনে। এরপর সময় গড়ায়, আসে ২০০০ সাল। সিডনি হারবার ব্রিজে তখন আয়োজিত হয়েছে এক ঐতিহাসিক রিকনসিলিয়েশন ওয়াক বা সম্প্রীতির পদযাত্রার। সেদিন লাখো মানুষের মুখে একটাই দাবি ছিল, স্টলেন জেনারেশনসের কাছে রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। সেদিন শুধু মানুষের বুকেই সেই আকুতি ছিল না, সিডনির নীল আকাশেও তার প্রতিফলন দেখা গিয়েছিল। পদযাত্রার আয়োজকদের বাইরে সম্পূর্ণ স্বাধীন একদল মানুষ বিশেষ বিমানে চড়ে সিডনি হারবার ব্রিজের ঠিক ওপরের আকাশে ধোঁয়া দিয়ে লিখে দিয়েছিল একটি মাত্র শব্দ, সরি। সেই দিন সমবেত হওয়া বিশাল জনতার মাঝে উপস্থিত স্টোলেন জেনারেশনের সদস্যদের জন্য সেই একটি শব্দ যে কতটা আবেগ আর সান্ত্বনার ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এই একটি শব্দেই কি সব অপরাধ মুছে যায়? ব্রিংিং দেম হোম প্রতিবেদন প্রকাশের এত বছর পরেও বাস্তবতার চিত্রটা এখনও বেশ করুণ। পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান সময়েও একজন অআদিবাসী শিশুর তুলনায় একজন আদিবাসী শিশুর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা প্রায় 10.6 গুণ বেশি। ইতিহাসের নির্মম সত্যকে আড়াল করে বা অস্বীকার করে কখনোই বর্তমানের সমস্যার সমাধান করা সম্ভব নয়। সরি ডে আমাদের সেই রূঢ় সত্যর মুখোমুখি দাঁড় করায়। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় অতীতের সেই অন্যায় ও অবিচার আজও আদিবাসী পরিবার এবং সমাজগুলোর মাঝে প্রজন্ম থেকে প্রজন্মে গভীর মানসিক ট্রমা বা মানসিক ক্ষত হিসেবে বয়ে চলেছে। সরি ডে প্রতিষ্ঠার পর থেকে অস্ট্রেলিয়ার ইতিহাসে ২৬ মে তারিখটি আরও একটি ঐতিহাসিক মাইলফলকে সাক্ষী হয়ে ওঠে। ২০১৭ সালের ২৬ মে উলুরুতে আয়োজিত ফার্স্ট নেশন ন্যাশনাল কনস্টিটিউশনাল কনভেনশনের সমাপ্তিতে কাউন্সিল সদস্য মেগান ডেভিস একটি ঐতিহাসিক ঘোষণা পাঠ করেন, যার নাম উলুরু স্টেটমেন্ট অব দ্য হার্ট। আদিবাসী ও অআদিবাসী সম্প্রদায়ের ১৬ জন বিশিষ্ট নেতাকে নিয়ে গঠিত একটি রেফারেন্ডাম কাউন্সিল দীর্ঘ ৬ মাস ধরে অস্ট্রেলিয়ার ১২টি ভিন্ন ভিন্ন অঞ্চল ঘুরে ১২০০রও বেশি আদিবাসী প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। আর সেই দীর্ঘ আলোচনার পরই তৈরি হয় এই সর্বসম্মত ঐতিহাসিক দলিল, যা অস্ট্রেলিয়ার সংবিধানে আদিবাসীদের অধিকার ও স্বীকৃতির এক নতুন দিগন্ত উন্মোচন করে। অতীতের ভুল স্বীকার করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার এই যে লড়াই, ন্যাশনাল সরি ডে যেন প্রতি বছর অস্ট্রেলিয়া তথা বিশ্ববাসীকে সেই মানবিক যাত্রার কথাই স্মরণ করিয়ে দেয়। এবার ফিরে যাই শুরুতে। রোহিঙ্গা গণহত্যা এবং তাদের উপর চলা নিপীড়নের কথা বলেছি, কিন্তু আপনি কি বাংলাদেশের বম সম্প্রদায়ের কথা শুনেছেন? ৭০০ দিনের বেশি বিনা বিচারে বন্দী থাকা বম সম্প্রদায়ের শিশু, নারী ও পুরুষদের কথা জানেন?